হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পিস পোলাওয়ের রেসিপিটা। হ্যাঁ, তো পিস পোলাও বা মাটার পোলাও তোমরা যা বলো, এটা এমন একটা রেসিপি, এটা ভেজ হোক নন ভেজ হোক সবার সাথেই এটা খুব মানানসই। এই রেসিপিটা পোলাওটা অনেক সময় খুব ঝরঝর শক্ত হয়ে যায়, না হলেও একসময় গলে যায়। আমি এখানে সঠিক পরিমাণ মতন চালের মাপ বলবো জলে, যেটা দিয়ে তোমাদের একদম ঝরঝরে একদম রেসিপিটা হবে। প্রথমে আমি প্রেশার কুকারে 4 চামচ মতন ঘি নিচ্ছি। হ্যাঁ, আমি এই রেসিপিটা পুরো প্রেশার কুকারেই করব। 4 চামচ ঘি দিয়ে এখানে আমি 1 চামচ মতন গোটা জিরে দেবো, তেজপাতা দেবো, গরম মশলা দেবো গোটা। আর এখানে আমি অ্যাড করছি কড়াইশুঁটি আমি 300 গ্রামের মতো নিয়েছি। আর এখানে কাজু বাদাম অ্যাড করছি 50 গ্রাম, আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 3-4টে। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে। এরপর আমি অ্যাড করছি এখানে নুন। এখানে আমি 4 চামচ মতো নুন দিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন দেবে। আর আমি 2 চামচ মতন চিনি দিচ্ছি। এবার আমি এখানে চালটা অ্যাড করবো। আমি এখানে চাল বাসমতি চাল ইউজ করেছি। আমি এখানে 4 কাপ চাল নিয়েছি, মানে প্রায় 600 গ্রাম চাল নিয়েছি। চালটাকে আমি আগে ভালো করে ধুয়ে শুকিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর চালটা আমি এখানে অ্যাড করে একটু দেখো ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করব গরম জল। এখানে আমি যা নিয়েছি 6 কাপ মতন জল নেব। আমার চাল হচ্ছে 4 কাপ, 6 কাপ নিচ্ছি, মানে তোমরা প্রত্যেকটা কাপের জন্য 1.5 কাপ জল নেবে। এবার আমি অ্যাড করছি এখানে লেমন জুস। এখানে আমি হাফ লেমন জুস দিচ্ছি, যার জন্য চালটা ঝরঝরে হবে এবং টেস্টটা একটু ভালো হবে। এবার আমি প্রেশার কুকারটাকে হুইসেল দেবো। একটা হুইসেল দিয়েছি, দেখো কীরকম ঝরঝরে হয়েছে। প্রেশার কুকারটা হুইসেল দিয়ে আমি কিছুক্ষণ পর স্টিমটা বার করে দিয়েছিলাম। দেখো রাইসটা একদম ঝরঝরে হয়েছে। ওকে, আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।